সো গাইজ, দিস ইজ মিউর পিয়ালি সরকার। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল পিয়ালি সরকার বেঙ্গলি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি আর আমার বর চলে এসলাম পেট্রোল পাম্পে তেল ভরতে গাড়ির। তো ওকেও তো বেচারাকে খাবারটা দিতে হবে, নাহলে আমরা ঘুরবো কী করে, ঠাকুর দেখতে যাবো কী করে। তারপরে আমরা বেরিয়ে গেলাম, লেক গার্ডেন্সের মোড় পেরোলাম। আচ্ছা, বাঁদিকে যে এই বাংলোটা না, এটা আমার খুব পছন্দ হয়েছে। এই বাড়িটা কার, যে তুমি যদি এই ভিডিওটা দেখে থাকো, তোমার বাড়ি কমপ্লিট হয়ে গেলে আমাকে একটু গৃহপ্রবেশে নিমন্ত্রণ করো, ঠিক আছে? আমার খুব যাওয়ার ইচ্ছা তোমাদের বাড়িতে। যাই হোক, জোকস অ্যাপার্ট, এই যে হচ্ছে গিয়ে লেক গার্ডেন্সের ব্রিজটা, এই ব্রিজটা হচ্ছে গিয়ে পার হচ্ছিলাম আমরা, কারণ কি এখান দিয়ে সোজা যেতে হতো, মানে এখান দিয়ে না গেলে খুবই অসুবিধা। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, প্রচণ্ড ভিড়, আওয়াজ হচ্ছে প্রচণ্ড, ঠিক আছে, বুঝতেই পারছো তোমরা। সো মানে এতটাই ভিড় ছিল, কারণ সেদিনকে হাট বসেছিল খান্নার মোড়েটা, ঠিক আছে, কারণ খান্নার মোড়ে জানোই যারা আসো কলকাতায় প্রচুর ভিড় হয়। দেন আমরা এই মোড়টা পেরোয় পুরো ঢুকে গেলাম এইদিকে, সব হাট বসেছে দেখতেই পাচ্ছ। আমি এই হাটে কোনো দিন আসিনি, ইচ্ছা করে বলতে পারো, কারণ কি এই হাটে আসলে মানে প্রচুর ভিড় হয়, ধাক্কাধাক্কি হয়, কারণে আসিনি। তাই ওই হাতিবাগানের রাস্তায় তোমার ঢুকে গেলাম। দেন আমি যেতে যেতে ভাবছিলাম আমার কপালে কি আদতেও আছে এই ঠাকুরটা দেখা। তারপরে ঠাকুরকে ডাকছিলাম, প্লিজ একটু কদর করে, যে এত কষ্ট করে যাচ্ছি, আমি ভিডিও বানাবো তোমাকে দেখানো, ঠিক আছে? তো দেখি কি হয় আর কি, কপালে কি আছে। তারপরে এই যে মেন রোডে উঠে গেলাম। বাচ্চা দুটো কি পুতপাকামি করে দেখো, সাইকেল চালাচ্ছে মেন রোডের উপরে, মানুষ একটু সরে যায় না, এই জন্য তো বলে। যাই হোক, কিছু বললাম না। আর এই যে বাস দেওয়া লাইফেও চালু হয়ে গেছে, আর রাস্তাতেও চালু হয়ে গেছে, একদম মোড়ের মাথা থেকে পুরো বাস দেওয়া, ঠিক আছে। আর পুলিশের ছয় লাভ চারিদিকে, দেখো বাঁ দিকে ঢুকলে পুলিশ আর পুলিশ, পুলিশ আর পুলিশ, স্বাভাবিক, সব থেকে বড় ঠাকুরের এর জন্য চারিদিকে পুলিশ আর পুলিশ। আর এখান দিয়ে প্রতি বছরের না এবছর এখানটায় টিন মেরে রাখবে, কারণ যাতে মানুষ ওদের গেটটা না দেখতে পায়। এখানে 7-8টা গেট আছে। আরে বাবা, টিন মেরে রাখলে কি আমরা উপর দিয়ে হাত লম্বা করে, আমি তো গাড়ির উপর দাঁড়িয়ে ভিডিও করছি হাত লম্বা করে না না গাইস, আমি বসেই ভিডিও করছিলাম, হাত লম্বা করে তোমাদের গেট দেখিয়েছি। যাই হোক, তোমরা নাম দেখে নিয়েছো নিশ্চয়ই। এখানে সিগন্যাল পড়েছিল, তারপরে আমরা চলে গেছি এই যে নাম করা ক্লক টাওয়ারের সামনে। ধাক্কাধাক্কি হচ্ছে কি? গাইজ গাইজ, তোমরা এই ভিড়টা দেখো, খালি 4 চাকার ভিড়, 2 চাকার ভিড়, সামনে পেছনে গিজ গিজ করছে মানুষ। এসে তো আমি ভয় পেয়ে গেছি। হ্যাঁ, আমার এখন একটু জিগার দম চলেছে ভিডিও করার, ঠিক আছে, তাও আমি ক্যামেরা ধরে লোকের সামনে জনসম্মুখে আমি ভিডিও করতে পারি, বাট মানুষের ভিড়টা দেখো, ভিড়গুলো দেখো, এই দেখো দেখো, খালি কালো কালো চুল আর মাথা। আমি তো ভাবছিলাম যে ব্যাস হয়ে গেল, ঢুকে গেছি, জাস্ট এমনি বেরিয়ে যেতে হবে, দেখতে আর পাবো না, ঠিক আছে। আর পরে হচ্ছে গিয়ে মানে আমার মনে হলো যে না, এই টাইমটায় ভিতরটা ফাঁকা, বাইরে মনে হয় লোক দেখে চলে এসছে। নামটার নিচে দাঁড়িয়ে এরকম আমি গত 5 বছর কলকাতায় থাকি, বাট আমি কোনোদিন ভাবিনি আসতে পারবো, কারণ এত ভিড় হয়। তো আমার মনে হলো যে যাই গিয়ে দেখি খোলা খোলা আছে কিনা, তারপর দেখলাম বেশি ভিড়ই ভিড়, লোকজন আসছে ঠাকুর দেখতে আর কি। তো এই যে মানে এই রাস্তাটাই ফাঁকা, বাইরের দিকটা ভিড় আমি দেখিয়েছি তোমাদের। তো দেখা যাক সকালে কি থাকে, দেখতে পাই কি না। এই জায়গাটা বেশ সুন্দর লাগে, যে এই যে জিনিসটা প্রচুর, মানে এটা কি সুন্দর লাগছে দেখতে, কি নাইস না? সো গাইজ, তোমরা দেখতে পাচ্ছ আমি এখন মেন গেট পেরিয়ে ভেতরের দিকে চলে গেলাম ঠাকুর দেখার জন্য।
আপনারা মণ্ডপে করার সময় ফটো তোলার জন্য দাঁড়িয়ে করবেন না। আপনারা ধীরে ধীরে মণ্ডপে প্রবেশ করুন, নিচে প্রতিমা দর্শন করুন, প্রতিমা দর্শন করতে সাহায্য করুন। আমাদের মণ্ডপী ভিআইপি বাস স্ট্যান্ড থেকে প্রবেশ করুন। আমাদের বাহির পথ শ্রীভূমি পোস্ট শারীরিক সমস্যা হলে আপনারা আমাদের মেডিকেল ক্যাম্পে যোগাযোগ করুন। গাইস, এই সেই মেন ক্লাব শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। বাদিকে দেখো হোয়াইট কালারের গোল্ডেন কালারের লেখা হোয়াইট কালারের উপরে, অসাধারণ লাগছিল দেখতে। আর হোয়াইট কালারের ক্লাবটা থিমটা হোয়াইট কালার করেছে। গাইস, থিমটা আমার পছন্দ হয়েছে। অপোজিটে গাঁদা ফুল দেওয়া পুরো গেট টাইপের একটা ছোট্ট জায়গা, আর দেন পুরো থিমটা হোয়াইট কালার করেছে। অ্যান্ড হোয়াইটে থিম হয়েছে। আমার ভীষণ পছন্দ হয়েছে থিমটা দেখে, আমার ভীষণ ভালো লাগছিলো। আর মানুষের মাথায় গিজগিজ করছিল ভিড়ে। ডান দিকে স্ক্রিন ছিল। हेलमेट पहन के जा रहा है। ये सोनू तुम्हारा और टीवी में कैमरा আমার হাত ব্যথা করছে। দেখো কলা গাছটা, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। চার বছর পর লিটারেলি আমার সাকসেস হলো, জীবনে বিরাট করে। আমার হাত ব্যথাও সাকসেস হলো বাই দ্য ওয়ে। হাত ব্যথাটাও যে আমি মানে পাচ্ছিলাম, তার যে একটা কদর দিয়েছে ভগবান আমাকে, দেখা হয়ে গেছে না ভিডিও করতে অলরেডি। আমার ডান হাতে ভিডিও করতে খুব কষ্ট হয়েছে, তো এই জায়গাটা দেখা হয়ে যায়। বাট করবো, কিছু করার নেই। ওই হাতে তোমার লম্বা ট্রাইপডেও কষ্ট। গাইজ, এখানে আমি চা খেতে বসেছিলাম, আর লোকজনের ভিড় দেখো, সব ঠাকুর দেখে বেরোচ্ছিল। আর প্রচুর ভিড় হয়েছিল। মহালয়ার দিন আমি জানি ভিড় হয়, বাট এতটা ভিড় হয় জানি না। রাতে 9টা মানে 9:30 10টার দিকেও ভিড় হয়। আমরা এখান দিয়ে চলে যাচ্ছিলাম টালা প্রত্যয় ঠাকুর দেখতে আবার। ঠিক আছে, আমরা গিয়েই দেখি যে টালা প্রত্যয় ঠাকুর তো সবাই দেখছে, বাট সাজায় গোজায়নি। আমরা জাস্ট ঢুকে গেছি, কারণ কি ওখানে ঠাকুর সবাই দেখতে গেছিলো, আর ওখানে দেখতে দিচ্ছে ঠাকুর।
এই যে গাইজ আমরা এখন এখান দিয়ে হাঁটা আরম্ভ করলাম, কারণ এইখান থেকে পুরো হাঁটবো, প্রথমে একটা মোড়ে যাব, তারপরে ওই মোড় থেকে আবার বাঁ দিকে যাবো, পুরো ওই মোড়ের রাস্তাটা হাঁটবো, তারপরে গিয়ে টালা প্রত্যয়ের মেন গেটটা পড়বে। কারণ এখান দিয়ে যদি হাঁটা আরম্ভ না করি, এনাদের কাছে জিজ্ঞেস করে নিচ্ছিলাম, তো বললো যে ওই দিক দিয়ে ঢুকতে হবে। এই দিকটা কিন্তু একটা গেট আছে, এই দিক দিয়ে ঢুকতে দেয় না, ঠিক আছে, এটা শুধু বেরোনোর গেট। ভাবা যায়, দেখো এই বাঁশের ঘেরামেরা জায়গা দিয়ে ঢুকতে হয়। ভাগ্য ভালো এই মানে এটা ডবল লাইন হবে, এটা একটা লাইনের পাশের একটা লাইন। হ্যাঁ, এটা ডবল লাইন হবে। আর এই মানে তারপর পুজো কোথায় আর এখানে প্যান্ডেল করে আমরা দেখো পুজো অনেক ভেতরে, কিন্তু আমরা ফাঁকা দিয়ে হয়তো দেখতে পাচ্ছ, বাট এখান দিয়ে আমরা কোথায় মানে এই কারণে আসা আগে আমি দেখতে পাই না। আমি এই দুটো 3 বছর ধরে শ্রীভূমিতে ফার্স্ট আমি দেখলাম। দেখি বাঁশ ঘেরা আর কি, তারপরে বাঁশটা ঘেরার পর ভেতরে গিয়ে দেখি কি করেছে এমন, যেটা এমন এত দূর থেকে এমনিও মানুষকে পশ্চিমবঙ্গে ঢোকাচ্ছে। বাসের অভাব নেই, চলো। যে যেখান দিয়ে পাচ্ছে বাঁশ দিয়ে দিচ্ছ। সেই তো অবশ্যই, শুধু পশ্চিমবাংলায় না, অন্যান্য জায়গাতেও একই সমাহার বাসে, ঠিক আছে। যাই হোক, জীবনে কিছু নেই। আই হোপ তো ভালো করেছে। বাইরে প্যান্ডেলটা দেখা যাচ্ছে। হ্যাঁ ওই যে প্যান্ডেল এতটা ভেতরে, আর আমরা এইখান দিয়ে হাঁটছি। ভাবা যায় কতটা ডিস্টেন্স, দেখো কোথার দিয়ে ঘোরাচ্ছে, দেখো। চলো তাহলে দেখা যাক। শতবর্ষের পুজো এদের। প্লিজ ব্র্যান্ড, প্লিজ ব্র্যান্ড। আমি কিন্তু দেখিয়ে দিলাম লাস্ট অ্যাড, কিন্তু আবার চ্যানেলে হয়ে গেল, ঠিক আছে। একটু ভেবে দেখবেন আমার ব্যাপারটা একটুখানি, আর ব্যাপারটা একটু ভেবে দেখবেন প্লিজ। প্রতিটা বছর যাবে একটা করে নাম দেয়, এটার নাম বলতে খানা, আগেরটা গেল 5 পুরন, এটা হচ্ছে গল্প পুজো। মানে এক এক জায়গায় এক একটা নাম করা না। বছর যাবে একটা। এই দেখো এখন ক্যাম্পার অ্যাড আমার ফোন। হরি ঘোষের গোয়াল, ওই যে হরি ঘোষের গীত। এই লেখাটা বেশ ভালো লেগেছে আমার, হরি ঘোষের গোয়াল। স্টাইলিশ স্টাইলিশ মঞ্চ করেছে, সুন্দর লাগছে। আমি ভাবতেও পারিনি যে আমি আসবো আজকে, মানে আমার 2 জায়গা দেখা হয়ে যাবে, বাট হয়ে গেল। যেটা কপালে থাকে সেটা হয়। যাই হোক, তোমাদের একটা জিনিস দেখে খুব সুন্দর করেছে এটা। এটা আমার খুব সুন্দর লাগলো। ফ্রম ইন্ডিয়াস নাম্বার 1 সিমেন্ট, মানে একটা আলট্রাটেক সিমেন্টের ইয়ে করেছে। হুম, ঘরের পাশে কুড়িয়ে পাওয়া খাবার আমাদের স্বাধীনতা সমুদায় থেকে অনেক দূরে। আমরা সবাই মিলে মাঠে ঘাটে উৎসবে
তারাই সবার আগে বড় তো। একদমই ঠিক কথা। তাই জীবনে কি রে 2 টাকাতে নিয়ে ভিড় হবে ভিড় হবে। ধর্মগোলা একদিন আমাদের সামুদায়িক বন্টনের ধারণা ছিল। আসো কি বলেছে? ধানের গোলার থেকে আর কি বেরোচ্ছে। সো গাইজ তোমরা কে কে বুঝতে পেরেছো কিনা জানি না, এখানে অ্যাকচুয়ালি ধানের গোলার থিম করেছিল, যে কৃষকদের কষ্ট এইসব দেখিয়েছিল। সো আমি যে শ্রীভূমি আর টালাপ্রত্যয় যে দুটো ঠাকুর দেখলাম আমার ভীষণই ভালো লেগেছে। একটা ছিল ডার্ক থিম ব্ল্যাক থিমের উপরে, একটা ছিল হোয়াইট থিমের উপরে। ভীষণই ভালো লেগেছে, আমাদের দুজনেরই খুব ভালো লেগেছে। আমার বিশেষ করে হোয়াইটটা বেশি ভালো লেগেছে, আর এটাও একটু অন্যরকমই ছিল। যাই হোক টালা প্রত্যয়টা দেখে বেরোলাম, বেশ ভালো লাগলো। মানে আমার যে দুটো দেখলাম দুটোই ভালো লেগেছে, আমি জানি এই দুটোই ভালো করে। দেখছি আজকে তো দেখতে পারলাম, মানে এখন তো দেখতে পারলাম না সম্পূর্ণ স্কোয়ারের পুজো। দেখা যাক কালকে একটা ট্রাই মতো যদি দেখা যায় তাহলে ভিডিও করে তোমাদেরকে দেখাতে পারবো, না হলে আর দেখাতে পারবো না। এটাই গাইজ বিশ্বাস করো আমি তোমাদের আগের দিনকে দেখাতে পারিনি বলে আমি চলে এসেছিলাম পরের দিনকে। আর পরের দিনকে প্রচুর বৃষ্টি হয়েছিল কলকাতাতে, তো রাতের দিকে হয়েছিল। আমরা ওই 8-9টা নাগাদ দিকে আমরা গেছিলাম আরেকবার যে দেখে আসি যদি দেখতে পারি। পুরো ভিজে গেছিলাম, নির্মালও ভিজে গেছিলো, আমি শুধু রেইনকোট পরেছিলাম। তো আমার বর তো পরেও নি, ওই দেখো গেট বন্ধ। মানে দুদিন গিয়ে আমি ফিরে এসেছি, সঞ্চয় স্কোয়ার দেখতে পারিনি, তাহলে আমি এই ভিডিওর মধ্যে দিয়ে দিতাম। বাই দা ওয়ে আমার চশমাও পুরো ভিজে গেছিলো, আমি অর্ধেক ভিজে গেছিলাম। তারপরে আমি বাড়ির থেকে রওনা হই, তাই চশমাটা আবার পরে নিই, নাহলে পরে অবস্থা খারাপ হয়ে যায় চোখে, আর আমি দেখতে পারবো না। যাই হোক দেখা তো আর হলো না। সো আমি তোমাদের একটা কথাই বলতে চাই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বন্ধুদের সাথে থেকো, ফ্যামিলির সাথে থেকো। আর আমি তখন বাড়ি চলে যাচ্ছিলাম। আর হচ্ছে কি আমার ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, এডিট করতে খুব কষ্ট হয়। হচ্ছে গিয়ে তোমাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব তো ফ্রি আছে, তোমরা জানি সাবস্ক্রাইবটা করে দিও। অ্যান্ড আর কি বলবো, বাজি ফাটিও না, ঠিক আছে? বন্ধুর সাথে মজা করো। শুভ শারদীয়ার অনেক শুভেচ্ছা, প্রীতীয় শুভেচ্ছা, ঠিক আছে? আর হচ্ছে গিয়ে নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে তোমাদের জন্য। সো ওকে, টাটা, বাই বাই, গুড বাই।